প্রিয় সিলেটি ভাই বোন হল, আমরা সাধারণত কিতা করি আগর আগর মানুষে কইতা যে বালিশেও মুড়া খাওয়ার বাদে যে আমরা গর্দনাত বা গাঢ় বেদনা থাকে, এই সময় বালিশটারে রদিত নিয়ে দিলে ইলে রদিত শুকাই দিলে আমরা গর্দনা বেদনা কমি যাব। দেখক এটা একটা অন্ধবিশ্বাস, এই কথার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। আজকে আমরা জানার চেষ্টা করব যে এর আসল রহস্য কিতা। প্রথমে আমরা জানি যে গর্দনাত বেদনা কিতা লাগি হয়। দেখক যখন বালিশে হুতি তখন আমরা মাথা যখন বালিশ থেকে পড়ে যায় তখন বেশি সময় থাকি যায় গর্দনা বেখা হইয়া, তখন গর্দনাত বেদনা হয়ে যায়। যখন গর্দনা বেখা হইল, গর্দনা আর ফিটের যে রোগ আছে ইলার সময় যে সময় বেশি সময় থাকে তখন কি হয়, ফিট আর গর্দনার যে রোগ আছে এই রোগটা যখন টান হয়ে যায় তখন কিন্তু বেদনাটা হয়। এরপরে বেশি সময় থাকার কারণে আমরা রক্ত চলাচল এখানের মাঝে কম হয়, গতিকে এখানের মধ্যে বেদনা হয়। দেখা বালিশ রোদিত দিলে কিতা ফায়দা, যখন বালিশ রোদিত দেওয়া আইব তখন বালিশের মধ্যে যেটা ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, অথবা স্বেচ্ছেতে যে গন্ধ করে ভিজা ভাব অনুভব করে, এই ভিজাটা কিন্তু রোদিত দেওয়ার কারণে এই গন্ধটা দূর হয়ে যাব। তাইলে এখন আমরা যদি গর্দনাত বেদনা হয় বালিশ মুড়াওয়ার কারণে, তখন আমরা চিকিৎসা বিজ্ঞান অনুসারে আমরা কিতা করতাম, দেখা যখন গর্দনাত বেদনা হইব তখন আমরা কিতা করতাম, গরম জলের মধ্যে কাপড় ডুবাইয়া তারপরে সিফিলাম, তখন কাপড়টা গরম থাকলে গরম কাপড় দিয়ে আমরা গর্দনা খানো শেক দিতাম। শেক দেওয়ার কারণে এখানে রক্ত চলাচল বৃদ্ধি হইব। এরপরে যদি সম্ভব হয় তে হালকা মাসাজ করতাম, বেশি জোরে না, হালকা মাসাজ করলেও কিন্তু এই জায়গার মাঝে রক্ত চলাচল একটু বেশি হয়। আর স্থায়ী সমাধানের লাগিয়ে আমরা কিতা করতাম, যে বালিশ ঘুমাইয়ার বালিশটা আমরা ঠিকঠাক মতো রাখতাম, বালিশটা খুব উঁচা হইতো না বা খুব সাফরও হইতো না, একটা মাঝারি দাগর বালিশ হইতো, তখন আমরা গর্দনাত বেদনা হইতো না, গর্দনা মুড়া খাইতো না। আশা করি ভিডিওটা আপনার উপকারও আয়, যদি তাইলে ভিডিওটা আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবা, তারার এই অন্ধবিশ্বাস থেকে বাঁচাইবার লাগিয়া, এবং তারা চিকিৎসা বিজ্ঞান অনুসারে কিলা এই গর্দনা বেদনাটারে সমানি যায় ওটা জানতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।